হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব ক্লাস 2 এর একটি মজার স্টোরি, যার নাম দ্য মুম্বাই মিউজিশিয়ান। যদিও তোমাদের ক্লাসের প্রায় সব স্টোরি মজার, তবে এটাও ভীষণ মজার ছিল। যখন আমি ক্লাসে পড়াচ্ছিলাম, সব বাচ্চারাও ভীষণ হাসাহাসি, ভীষণ মজা করেছে স্টোরিটা পড়ার সময়। ভীষণই একটা মজার স্টোরি। স্টোরিটা হলো একটি গাধা যে কিনা মুম্বাই মিউজিশিয়ান হতে চায়, মানে মুম্বাই গিয়ে সে। এখানে গল্পটা হয়েছে একটি গাধাকে নিয়ে। তো ও ভাবে যে ও মিউজিশিয়ান হবে, তো এর জন্য সে মুম্বাই যাবে। সে পথে অনেকের সঙ্গে দেখা হয়, তাদের মধ্যে ছিল একটি কুকুর, বিড়াল, মোরগ। তো ওদেরকে সঙ্গে নিয়ে মুম্বাই যায়। তো তারপর কি হয়েছিল, ওরা কি আদৌ মিউজিশিয়ান হতে পেরেছিল কি পারেনি, সেটাই আমরা গল্পের শেষে জানবো। তো এই যে এইটুকু জানার পরে না, বাচ্চাদের না ভীষণ একটা আগ্রহ চলে আসবে যে লাস্টে দেখি তো কী হয়। এই জন্য অবশ্যই গার্ডিয়ানদের বলবো, যারা স্টোরি বা বাংলা হোক বা ইংলিশ, যে কোনো স্টোরি বা গল্পের সময় পড়ানোর সময় অবশ্যই যদি আপনারা একটু কিছু অন্তত বলে নেন যে গল্পটা এমন এমন হতে চলেছে, তো ওদের না আগ্রহ এত বেড়ে যাবে, যাদের পড়ার ইচ্ছেও না থাকে, যে ওই দুষ্টু বাচ্চা যেগুলো থাকে, যে একটু দুষ্টুমি করে, পড়তে চায় না, তারাও না ওই পড়বে, যে আমি একটু পড়ি তো, গল্পটা শুনি কি হলো। তো এরকম অবশ্যই বলে নেবেন। তো এবার আমি স্টোরিটা পড়া শুরু করব। তো প্রত্যেকবারের মতো এবারও প্রথমে বাংলা মানে রিডিং, লাইন বাই লাইন বাংলা মানে জানবো, এবং তারপরে আমরা কি করব, রিডিং প্র্যাকটিস করব, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। রিডিং প্র্যাকটিসও ভীষণ ইম্পর্টেন্ট। তো ওকে, লেটস স্টার্ট। Once upon a time, there lived a donkey named Gopu. তো একদা একটি থাকতো গাধা, যার নাম ছিল গুপু। He had worked for many years in the house of farmer. সে অনেক বছর ধরে একটি ফার্মার এর মিনিং হলো একটি চাষির বাড়িতে কাজ করত। He had carried many heavy sacks of corn and sugar cane. যে কিনা বহন করত বস্তা বস্তা কি, সুগার ক্যান হলো আখ, এবং কর্ন কোনো দানা বহন করত, এবং সুগার ক্যান মানে আখ বহন করত। ফ্রম দ্য ফার্ম টু দ্য ফ্যাক্টরি, মানে ফার্ম থেকে ফ্যাক্টরি পর্যন্ত। হি ওয়াজ নাও ভেরি টায়ার্ড অ্যান্ড ওল্ড। সে এখন অনেক ক্লান্ত হয়ে গেছে এবং বয়স্ক হয়ে গেছে। দ্য ফার্মার সেড টু গুপু, ফার্মার গুপুকে বলল, ইউ আর এ গুড ডঙ্কি, তুমি হও ভালো একটি গাধা। টেক দিস স্যাক অফ কর্ন অ্যান্ড গো অ্যান্ড সি দ্য ওয়ার্ল্ড বিফোর ইউ বিকাম টু ওল্ড। তো ওকে একটি বস্তা দিয়ে দিল। এখানে বলেছে টেক দিস স্যাক অফ কর্ন, মানে একটি কর্ন মানে দানার একটি বস্তা দিয়ে দিল, এবং গো অ্যান্ড, এবং যেতে বলেছে, অ্যান্ড সি দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবী ঘুরে আসো, বিফোর ইউ বিকাম টু ওল্ড, তুমি বয়স্ক হয়ে যাওয়ার আগে। যদিও ও বয়স্ক, এখানে বলছে টু ওল্ড, অনেক বয়স্ক হয়ে যাওয়ার আগে তুমি পৃথিবী ঘুরে আসো। গুপু স্মাইলড অ্যান্ড সেড গুড বাই। গুপু হাসলো এবং বলল গুড বাই। তো বলল এবং গুড বাই জানলো, মানে বাই করলো। হি সেট অফ হি সেট অফ টুয়ার্ডস দ্য সিটি অফ মুম্বাই। সে মুম্বাইয়ের দিকে যাত্রা শুরু করলো। আই অ্যাম গুড অ্যাট মিউজিক, আমি মিউজিকে ভালো। আই উইল গো টু মুম্বাই অ্যান্ড, আমি মুম্বাই যাব এবং হি বি অ্যা মিউজিশিয়ান দেয়ার, এবং সেখানে একটি মিউজিশিয়ান হব। অন দ্য ওয়ে হি মেট অ্যা ডগ, পথেই দেখা হলো একটি কুকুরের সঙ্গে। হোয়ার আর ইউস গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আস্কড ডুপু, ডুপু বলল, মানে কুকুরটির নাম হলো ডুপু। আই এম গোয়িং টু মুম্বাই টু বি এ মিউজিশিয়ান, আমি মুম্বাই যাচ্ছি মিউজিশিয়ান হতে। উড ইউ লাইক টু কাম টু, তুমিও কি আসতে চাইবে? আস্কড
গুপু। গুপু বলল, ইয়েস আই উড, রিপ্লাই ডুপু। ডুপু রিপ্লাই করলো, মানে উত্তরে বলল যে আমি। অফ ওয়েন্ট দ্য টু ফ্রেন্ডস অন দ্য ডাস্টি রোড টু মুম্বাই। ধুলোয় ভরা রাস্তায় তারা যাত্রা শুরু করলো আবার। দে ওয়াজ they saw a ball of fur in the middle of the road. পথে দেখা হলো একটি ফার, ওই বলের মতো দেখা যাচ্ছে, তো সেরকমই কিছু, যেটা কি না একটু লো মোলা। হু আর ইউ, তুমি কে? দে আস্কড, তারা বলল, আই এম ফারি দ্য ক্যাট, আমি হলাম ফারি দ্য ক্যাট, মানে বিড়ালের নাম ছিল ফারি। সেড দ্য ক্যাট, ক্যাটটি বলল, উড ইউ লাইক টু কাম উইথ আস টু বিকাম অ্যা মিউজিশিয়ান, তুমি কি আমাদের সঙ্গে আসতে চাও একটি মিউজিশিয়ান হতে? আস্কড গুপু অ্যান্ড ডুপু টুগেদার, গুপু এবং ডুপু একসঙ্গেই বলল, ওফ আই উড লাভ টু কাম অ্যালং, আমিও তোমাদের সঙ্গে আসতে চাইব। হ্যাঁ, রিপ্লাইড ফারি, রিপ্লাই করলো ফারি। So off went the three together to become মুম্বাই মিউজিশিয়ান। তো তারপর আবার তারা তিনজনে যেতে শুরু করলো। সুন দে মিট খুক্কু দ্য কক, খুব শীঘ্রই তারা দেখা পেল একটি মোরকের, যার নাম ছিল খুক্কু। আই লাভ মিউজিক অ্যান্ড উইশ টু জয়েন ইয়োর ব্যান্ড, আমি মিউজিক ভালোবাসি এবং আমার ইচ্ছে তোমাদের ব্যান্ডে যোগ দেওয়া। দে অল রিচড এ হাউস উইথ এ লাইট, একটি আলো দেওয়া ছিল একটি বাড়িতে, তো সেই বাড়িতে তারা পৌঁছালো। দে ওয়ার টায়ার্ড, তারা ছিল টায়ার্ড মানে ক্লান্ত, অ্যান্ড হাংরি এবং ক্ষুধার্ত। দে পিপড ইন থ্রু the window and saw a table with delicious food, তারা জানলা দিয়ে বা জানলার ফাঁকা দিয়ে দেখলো ভীষণ ডেলিশিয়াস খাবার, মানে লোভনীয় খাবার টেবিলের মধ্যে। দে ডিসাইডেড টু সিং টু লেট দ্য পিপল ইনসাইড নো দ্যাট দে ওয়ার মিউজিশিয়ান, তারা ডিসাইড করলো তারা গান করবে এবং ভেতরের মানুষ যাতে বুঝতে পারে যে মিউজিশিয়ান এসছে। দে স্যাং, তারা গান করতে শুরু করলো। এক একজন এক এক সাউন্ড তো হবেই, কেউ ওই ভ্যাচু ভ্যাচু হবে, কেউ কুকুর যেমন ডাকে কুকু কু, আমি যদিও সাউন্ড করতে পারি না, বিড়াল মেও মেও করবে, আর মোরগও তো জানোই যেমন তাদের সাউন্ড হয়, প্রত্যেকের সাউন্ড করে ডাকছে। তো তারপর কি হলো দেখো এবার। দ্য পিপল ইনসাইড থট, তো ভেতরের মানুষগুলো ভাবলো, দ্যাট গোস্ট হ্যাড কাম টু স্কেয়ার দেম, যে ভূত এসেছে তাদের ভয় দেখাতে। দে র্যান অ্যাওয়ে অ্যাজ ফাস্ট অ্যাজ দে কুড, তারা দৌড়াদৌড়ি শুরু করলো, মানে দৌড়াচ্ছে যে যতটা পারে, যে যতটা সম্ভব সেভাবে দৌড়াতে। গুপু ডুপু অ্যান্ড ফারি ওয়েন্ট ইনটু দ্য হাউস অ্যান্ড এট দ্য ফুড, তো তারপর কি হলো, তারা প্রত্যেকে ভেতরে গেল এবং তারা খেলো। টিল দে কুড এট নো মোর, যতটা পারছিল, মানে যেও মানে ভীষণ পরিমাণে খেয়েছে, তো মানে যার পর আর খাওয়া যায় না, তো সেই পর্যন্ত খেয়েছে। এমন হয় না যে অনেকটা, মানে ওরা যতটা পেরেছে তারা খেয়েছে, মানে যার পরে আর খাওয়া সম্ভব না ততটা পরিমাণ তারা খেয়েছে। এবার আমরা ইংলিশ রিডিংটা প্র্যাকটিস করব, স্টোরিটা বা রিডিং পড়াটা প্র্যাকটিস করব। Once upon a time, there lived a donkey named Gupu. He had worked for many years in the house of a farmer. He had carried many heavy sacks of corn and sugarcane from the farm to the factory. He was now very tired and old. The farmer said to Gupu,
You are a good donkey. Take these sacks of corn and go and see the world before you become too old. Gupu smiled and said goodbye. He set off towards the city of Mumbai. I am good at music. I will go to Mumbai and be a musician there. One day, on the way, he met a dog. Where are you going? Asked Dupu. I am going to Mumbai to be a musician. Would you like to come too? Asked Gupu. Yes, I would, replied Dupu. Off went the old friend on the dusty road to Mumbai. They saw a ball of fur in the middle of the road. Who are you? They asked. I am Furry, the cat, said the cat. Would you like to come with us to become a musician? Asked Gupu and Dupu together. Oh, I would love to come along, replied Furry. So off went the three together to become Mumbai musician. Soon they meet Cuckoo the cock. I love Mumbai and I love music and wish to join your band. They all reached a house with a light. They were tired and hungry. They peeped in through the window and saw a table with delicious food. They decided to sing to let the people inside know that they were musicians. They sang. The people inside threw that ghost had come to scare them. They ran away as far as they could. Dupu, Gupu, and Furry went into the house and ate the food till they could eat no more. তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর যদি চ্যানেলটি তোমার প্রয়োজনীয় মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।